হ্যাঁ, সেখানে আমি ফার্স্টেই যেটা বলেছিলাম যে একটা সরলরেখার সাধারণ সমীকরণটা দেখতে কীরকম। ঠিক আছে, একটা সরলরেখার সাধারণ সমীকরণ আমরা একটু লিখে ফেলি, চলো। সরলরেখার সাধারণ সমীকরণ সেটা দেখতে অনেকটা এরকম, y = mx + c। ঠিক আছে, তোমরা আরেকটা ফরম্যাট দেখেছ, সেটাও আছে ax + by + c। সো তোমরা যদি একটু তাকায় দেখো, এই এম এর ভ্যালু যা খুশি হোক, সি এর ভ্যালু যা খুশি হোক, এগুলো কনস্ট্যান্ট, তাই না? আগের দিন বলেছিলাম এই ABC কনস্ট্যান্ট, এগুলোর ভ্যালু যা খুশি হোক। একটা সরলরেখা হচ্ছে সেটাই, যেটা হলো একটা 1 পাওয়ারের ইকুয়েশন, সেটাই হচ্ছে একটা সরলরেখাকে প্রকাশ করে। এবং এক্স ওয়াই দুইটাই থাকতে হবে এরকম কোনো কথাও নেই। যদি এক্স = 2 হয় তাহলে সেটাও একটা সরলরেখাকে ইন্ডিকেট করবে, কারণ কি এটার পাওয়ারও কিন্তু 1। তাহলে আমি যদি অ্যাক্সিসগুলো আঁকি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, তাহলে এই যে এক্স = 2 রেখাটা কী হবে? যেসব পয়েন্টে এক্সের মান 2 বা ভুজের মান হচ্ছে 2, আর সেগুলো কোন পয়েন্ট সেটা যদি আমরা ইন্ডিকেট করি তাহলে পয়েন্টগুলো হবে এটা, এগুলো সব পয়েন্টেই এক্সের ভ্যালু হচ্ছে 2। এটা হলো ধরো যে 2 5 পয়েন্ট, এটা ধরো যে 2 -2 পয়েন্ট, বাট সবগুলাতেই ভুজ হচ্ছে 2, অর্থাৎ এইটাকে ফলো করে। সো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনই হবে। ঠিক আছে, আচ্ছা। সো এক্স = সামথিং, সেটা অ্যাকচুয়ালি এক্স অক্ষের উপর 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি একটা সরলরেখা। আর ওয়াই যদি 2 হইতো, সেটা কি ওয়াই অ্যাক্সিসের উপর 90 ডিগ্রি একটা সরলরেখাকে ইন্ডিকেট করতো। ঠিক আছে, আচ্ছা। সো সরলরেখার একদম বেসিক কিছু জিনিস, হ্যাঁ একদম বেসিক কিছু জিনিস নিয়ে আমরা চলো কথা বলি। আমরা মোটামুটি এটা বলছি, এখানে এম দিয়ে বোঝানো হয় হচ্ছে ঢাল। এটার কারণ আছে, আমি এটা এখনই তোমাদের আসছি। y = m, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঢাল বা ট্যান থিটা, এটা দিয়ে প্রকাশ করা হয়। এখন এই থিটাটা কি? থিটাটা হচ্ছে রেখাটার সাথে, এটা ধরো যে অ্যাক্সিস, আর স্ট্রেট লাইনটা ধরো এটা। তাহলে এটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, সেটা স্থূলকোণ হতে পারে, সূক্ষ্মকোণ হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, যেমন এখানেই 90 ডিগ্রি উৎপন্ন করছে। ঠিক আছে, এখানেই 90 ডিগ্রি উৎপন্ন করছে। তারপর হচ্ছে এই রেখাটা যদি একটু এই পাশে বাঁকায় দিতাম, তাহলে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডটা, মানে হচ্ছে ও এক্সের সাথে, এক্স অ্যাক্সিসের কিন্তু পজিটিভ সাইডটার সাথে অ্যাঙ্গেল হিসাব করতে হবে। এই যে নেগেটিভ সাইডটার সাথে অ্যাঙ্গেলটা হিসাব করা যাবে না। সো ওই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সেটা ট্যান থিটা এক্স প্লাস সি। আর এই সিটা কি জিনিস? এই সিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে কোন জায়গায় কাট করছে, সে জায়গার ভুজ তো শূন্যই, অর্থাৎ সেই পয়েন্টটা 0, সামথিং, এই পয়েন্টটাই হচ্ছে 0, ঠিক আছে। ধরো যে একটা বাস্তব এক্সাম্পল দিই, যেমন ধরো যে একটা রেখা, সেটা হচ্ছে এই এখানে 0, -2টা কাট করে গেছে, আর এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে তুমি যদি এই দুইটা ইনফরমেশন জানো, তোমার কিন্তু জাস্ট দুইটা ইনফরমেশন জানাই এনাফ একটা সরলরেখা বের করার জন্য। কারণ দেখো এখানে দুইটা ভ্যারিয়েবল, জাস্ট দুইটা আছে, তাই না? দুইটা ভ্যারিয়েবল এক্স আর ওয়াই আছে, এবং সেগুলোকে ডিফাইন করার জন্য দুইটা কনস্ট্যান্ট লাগছে। ঠিক আছে, তুমি বলতে পারো যে ভাইয়া এই ইকুয়েশনটায় তো মানে তিনটা কনস্ট্যান্ট আছে, সো আমার তো তিনটা কনস্ট্যান্ট বা তিনটা ইনফরমেশন জানা দরকার, তাই না? আসলে এটা ax + by + c, প্রত্যেকটাকে তুমি যদি c দিয়ে ভাগ করো বা a দিয়ে ভাগ করো, যেটা খুশি করো, বা এটা = 0, প্রত্যেকটাকে আমি যেটা খুশি দিয়ে করলাম, আমি b দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াইলো? এই ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াইলো এক্সের সাথে কি থাকবে, a/bx, প্লাস বি এর সাথে কি থাকবে, বি আর বি কেটে যাবে, মানে সরি, ওয়াই এর সাথে অনলি ওয়াই থাকবে, আর সি এর সাথে c/b থাকবে।
এবং দেখো এই এ বাই বি এটাও কিন্তু একটা কনস্ট্যান্টকে ইন্ডিকেট করবে, সি বাই বি এটা আরেকটা কনস্ট্যান্টকে ইন্ডিকেট করবে। সো এখানেও আসলে কনস্ট্যান্ট দুইটাই আমরা হচ্ছে একটু জোর জবরদস্তি করে 3টা বানাইছি, কারণ 3টা বানাইলে আমাদের একটু সুবিধা আছে পরে। এবং তোমরা একটা ক্ষেত্র মনে হয় দেখছো, বজ্রগুণনের ক্ষেত্রে মনে হয় দেখছো একটু। ওকে, সো এই দুইটা ইনফরমেশন দিয়ে কিন্তু তুমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়ে যাবা। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কী হবে, ওয়াই ইজ ইকস টু, যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তাহলে ঢালটা হলো ট্যান থিটা, মানে ট্যান 45 ডিগ্রি ইন্টু এক্স প্লাস কোন পয়েন্টে কাট করছে, এক্সে তো জিরোই হবে বাট ওয়াইয়ে হচ্ছে -2, তাহলে এখানে সি এর জায়গায় জাস্ট -2টা বসাই দিবা, তাহলে তোমার কিন্তু ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে গেছে। ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো আমি যদি এটা তোমাদেরকে দেখাইতে চাই, এক সেকেন্ড আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলেই সবচেয়ে ভালো হয়। আরেকবার একটু বোঝানো যাবে? হ্যাঁ আমি বুঝাচ্ছি, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দিই। সো তোমরা যদি এখানে দেখো, আমি গ্রাফটা একটু আঁকি। আমি আচ্ছা, নেটটা একটু স্লো আসছে, এই যে আসছে। আমি যদি ওইটা আমরা যেটা থিওরিটিক্যালি বললাম, ওয়াই ইজ ইকুয়ালস টু tan 45, যেটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে -2, তাই না, -2। এটা যদি করি তাহলে দেখো আমাদের একটা স্ট্রেট লাইন ক্রিয়েট হয়েছে, নিঃসন্দেহে একটা স্ট্রেট লাইন ক্রিয়েট হবে, কারণ এটা একঘাত সমীকরণ একটা, এবং সেটা কোন পয়েন্টে কাট করছে, ওয়াই অ্যাক্সিসকে দেখো তো, এই পয়েন্টটায় কাট করছে, যেটা হচ্ছে 0,-2, 0,-2। তাহলে সি এর ভ্যালুটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই, সি এর ভ্যালুটা কী হবে, এই যে এই -2টাই কিন্তু আসছে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে অ্যাঙ্গেলটা যদি তুমি পরিমাপ করতে যাও, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি পরিমাপ করতে যাও তাহলে তোমার একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। আমি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা নিয়ে এখন কথা বলবো। সো তুমি ধরো যে এখানে একটা ত্রিভুজ এঁকে ফেললাম, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া। ভাই আপনি কি রেকর্ডিং করতেছেন? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে ভাইয়া। আচ্ছা, আমি লেটে জয়েন করছি তো ফার্স্ট পার্টটা মিস করছি। আচ্ছা, বেশিরভাগ পার্টি পাইছো, সমস্যা নাই। তাহলে এইটুকু যদি তুমি দেখো, এই যে নিচের পার্টটা মানে ভূমিটা এই ট্রায়াঙ্গেলের, তাহলে তুমি ভূমিটা দেখো হচ্ছে 2 একক পরিমাণে আছে, আর হচ্ছে তুমি যদি উচ্চতাটা দেখো তাহলে দেখো সেটাও 2 একক পরিমাণে আছে, তাই না। সো আলটিমেটলি তোমার, আমি এখন খাতায় চলে আসতেছি। আচ্ছা, এটা ওকে, আমি খাতায় চলে আসতেছি। সো আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে এইটুকু পাইছিলাম হচ্ছে 2 একক, এই হাইটটাও পাইছিলাম 2 একক। সো এখান থেকে তুমি আসলে অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি পাইছো, যেহেতু ভূমি আর উচ্চতা দুইটাই সমান। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি, এই যে 2/2। সো এখানেও কিন্তু এই যে 1ই চলে আসতেছে। সো বোঝা গেল যে এইখানে ভ্যালুটা হবে হচ্ছে এই অ্যাঙ্গেলের ট্যান অনুপাত, অর্থাৎ ঢালটা, আর হচ্ছে তোমার এখানে হবে ওয়াই এক্সিসের যে পয়েন্টে কাট করছে। আচ্ছা, এটা কেন হয়েছে সেটা বোঝাটা খুবই সোজা, কারণ হচ্ছে এক্সের ভ্যালু যখন 0, এই যে এই পয়েন্টটা একটু দেখো, এক্সের ভ্যালু যখন 0 তখন ওয়াই ইজ ইকুয়ালস টু mx প্লাস সি, এইখানে এক্সের ভ্যালু তো 0 হয়ে গেছে, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু সি হয়ে গেছে।
তাই না ভাইয়া? এক্সের ভ্যালু 0 বসাইলে তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্ট পাবো। সেই পয়েন্টটা কি? এক্সের ভ্যালু 0 হইলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সি। সো এই পয়েন্টটা দিয়ে তোমার রেখাটা চলে যাবে। আর দ্বিতীয় যেটা হলো সেটা খুবই ইন্টারেস্টিং, আমার খুবই পছন্দের একটা বিষয়। সেটা হচ্ছে ধরো যে ওয়াই ইজ ইকুয়ালস টু 5x প্লাস 5 সাপোজ। তাহলে দেখো এক্সের ভ্যালু যদি 1 বাড়াও, এক্সের ভ্যালু ধরো 0, তাহলে একটা পয়েন্ট কী হবে? 0,5 0,5 এক্সের ভ্যালু 1 বাড়াই, তাহলে পয়েন্টটা কী হবে? 1,10। তারপর হচ্ছে এক্সের ভ্যালু 2 বাড়াই, ঠিক আছে, তাহলে হবে হচ্ছে 2,15। তাহলে এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে এক্সের ভ্যালু 1 বাড়ার জন্য প্রত্যেকবার ওয়াইয়ের ভ্যালু 5 করে বাড়তেছে। কারণ হচ্ছে এইখানে তুমি যখন 1 বাড়াবা সেটা আসলে 5 গুণ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারতেছো? সো এখানে তুমি যদি ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই সেই দুইটা হিসাব করার চেষ্টা করো, তাহলে এক্সের ভ্যালু যখন 1 বৃদ্ধি করতেছো, ওয়াইয়ের ভ্যালু কত বৃদ্ধি পাচ্ছে? 5 বৃদ্ধি পাচ্ছে। এখানে যদি -5 হইতো তাহলে 5 হ্রাস পাইতো, ঠিক আছে? ওকে, সো এখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ঢালটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে ঢালটা কী হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তার মানে 5/1। সো ঢালটা হওয়া উচিত 5। দেখো এখানে যে 5টা আছে ওইটাই কিন্তু আলটিমেটলি আসবে এবং সব সময়ই এটা আসবে। সো তুমি যখন ঢালটা পেয়ে যাবা আর তুমি হচ্ছে একটা পয়েন্ট পেয়ে যাবা, তুমি কিন্তু স্ট্রেট লাইনটা আঁকতে পারবা। কথা বোঝা গেছে? আচ্ছা, সো এই তো। আর হচ্ছে স্ট্রেট লাইন নিয়ে আমার মনে হয় আলাদা করে কোনো ঝামেলা হওয়ার কথা না। স্ট্রেট লাইনের আরও কিছু ফর্মুলা আছে, বাট হচ্ছে ধরো যে তুমি যদি ফর্মুলাগুলো সবগুলো আমি এখন বলতে যাই তাহলে সেটা আসলে বেশ টাইম লাগবে। আর হচ্ছে আমাদের 11.34 এমনিতেও সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, তখন আরও ডিটেলস স্ট্রেট লাইনের অন্যান্য যে টাইপগুলো আছে সেটা, যেমন এই যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এগুলো নিয়ে কথা বলে দেবো। আরেকটা আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1, ওইটা আরও সোজা নর্মালি, ঠিক আছে? সো ওগুলো নিয়ে আমরা কথা বলে দেবো। আচ্ছা, সো হচ্ছে আমরা এটা তো বলছিলাম, বাট হচ্ছে এটা আমার মনে হয় তোমাদের বুঝতে একটু ঝামেলা হয়েছে, সেই জন্য আমি একটু রিপিট করলাম। আর হচ্ছে এর বাইরে আমাদের আরও বেশ কিছু দেখতে হবে। আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে, এটা তো একঘাত ইকুয়েশন দেখলাম, একটা স্ট্রেট লাইন। বাট যদি দ্বিঘাত ইকুয়েশন হয় তাহলে সেটা স্ট্রেট লাইন হবে না, সেটা একটু কমপ্লেক্স স্ট্রাকচার হবে। সেটা একটা কার্ভেচার হবে, ঠিক আছে? সেটা একটা কার্ভেচার হবে। সো এবং কার্ভেচারটা একটা পয়েন্টে কার্ভ হবে। কথা বুঝতে পারছো? কার্ভেচারটা একটা পয়েন্টে কার্ভ হবে এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের বইয়ে। আচ্ছা, এই পার্টটা, তাই না? আর বৃত্তরটা আমাদের দেখতে হবে, e⁴x এরটাও দেখতে হবে, একটু মানে ইন্টারেস্টিং জিনিসগুলো দেখো। সো আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে চলে যাই, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের মানে নর্মাল আকার আকৃতি নিয়ে একটু আমি বলছিলাম, সেটা বলছিলাম দ্বিঘাত সমীকরণের নর্মাল আকার আকৃতি এরকম: ওয়াই ইজ ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তিনটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে এটা তো স্ট্রেট লাইন না, সো তোমার কার্ভ পথের 3টা পয়েন্ট লাগবে, তাহলে তুমি কার্ভ পথটা বুঝতে পারবা। এই যে দেখো, একটা পয়েন্টে কার্ভ হলো, এই যে এই পয়েন্টটাই আলটিমেটলি, না এই পয়েন্টটাই আলটিমেটলি, ঠিক আছে? সো কার্ভেচার হবে, যেহেতু এখন পাওয়ার 1-এর থেকে আরও 1 বেড়ে গেছে, সো একটা পয়েন্টে কার্ভেচার হবে। যদি 2 বেড়ে যেত, 2টা পয়েন্টে কার্ভেচার হইতো, ঠিক আছে? এই তো। আচ্ছা, যেমন হচ্ছে এটা তো, এই যে এইটা যেটা দেখাইলাম, এটা হচ্ছে পাওয়ার 2 এর ক্ষেত্রে গ্রাফটা। পাওয়ার 3 এর ক্ষেত্রে গ্রাফটা কীরকম জানো? পাওয়ার 3 এর ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে এই যে এরকম। আচ্ছা, এটা একটা পয়েন্টে কার্ভেচার, 2টা পয়েন্টে কার্ভেচার। হ্যাঁ, সো পাওয়ার 3 এর ক্ষেত্রে এই যে 2টা পয়েন্টে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, কার্ভটা 2টা পয়েন্টে হয়ে গেছে। সো এখানে হচ্ছে 2টা পয়েন্টে কার্ভেচার। এই 2টা পয়েন্ট আবার কাছাকাছিও থাকতে পারে। সো এই 2টা পয়েন্ট যদি পাশাপাশি থাকে তখন গ্রাফটা দেখতে এরকম হবে, বাট মাঝখানে ওইটা মানে প্রমিনেন্ট হয়নি, 2টা পাশাপাশি হয়ে গেছে, তখন কীরকম? এরকম।
আচ্ছা, আমার নেটটা প্রবলেম করতেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিলো, আবার রিকানেক্ট করতে হলো। আচ্ছা, তোমরা তো শুনতে পাচ্ছ। আচ্ছা, সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পাওয়ার 1 হইলে কোনো একটা ইকুয়েশনে পাওয়ার যদি 1 হয়। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া রেকর্ডিং এর কি তোলাই আছে? না, রেকর্ডিং আছে, সমস্যা নেই। সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হবে, আর হচ্ছে যদি পাওয়ার 2 হয় তাহলে সেটা হচ্ছে একটা পয়েন্টে কার্ভেচার ক্রিয়েট হবে, 1 পয়েন্টে কার্ভেচার, মানে একটা পয়েন্টকে বেস করে কার্ভেচার হবে। যদি পাওয়ার 3 হয় তাহলে দুটো পয়েন্টকে বেস করে কার্ভেচার হবে, এবং সো অন। পাওয়ার যত বেশি হবে কার্ভেচারটা তত বেশি প্রমিনেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি পাওয়ার রুট হয় সেটার ক্ষেত্রে আসলে কিছু বলা যায় না, ঠিক আছে? রুট, তারপর হচ্ছে পাওয়ার যদি ভগ্নাংশ হয়, যেমন ধরো যে x⁴ মাইনাস x⁴ ইজ ইকুয়ালস টু 0, এটা বলা যায় না, ঠিক আছে? বাট হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মোটামুটি এটা বলতে পারি, ঠিক আছে? সো এই দুটো পয়েন্ট পাশাপাশি থাকতে পারে, সো তখন মনে হবে যে একটা পয়েন্টেই কার্ভেচার ক্রিয়েট হয়েছে এই জায়গায় এসে, মাঝামাঝি এসে, বাট আসলে দুটা পয়েন্টেই কিন্তু হয়েছে। এই দুটা পয়েন্ট পাশাপাশি থাকলে দেখে ওরকম মনে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো এখন দ্বিঘাত সমীকরণের নর্মাল রূপটা হচ্ছে এরকম: y ইজ ইকুয়ালস টু ax² প্লাস bx প্লাস c, মানে এক্সের উপর স্কোয়ার, y এর পাওয়ার 1, অথবা x ইজ ইকুয়ালস টু ay² প্লাস by প্লাস c, ঠিক আছে? এই দুটা ফরম্যাট হইতে পারে তোমার মানে দ্বিঘাত সমীকরণের। এখন দুইটাই আমরা এঁকে দেখব, ঠিক আছে? আচ্ছা, এবং এগুলোর এক্সাম্পল দিয়ে আমরা করি। যখন x² থাকে সেটা আমরা আগে করি, চলো, তারপর y²টা আগে করব। আচ্ছা, আমরা ফার্স্টে শুরু থেকে ইজি দিয়ে স্টার্ট করি। ধরলাম যে y ইজ ইকুয়ালস টু জাস্ট x² দেওয়া আছে। এটা খুবই ইজি, বুঝতে সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা গ্রাফ, ঠিক আছে? এবং এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো গ্রাফটার চেহারা কীরকম হবে, ঠিক আছে? ফার্স্ট এরকম দিবা, তারপর 3টা পয়েন্ট জাস্ট হিসাব করবা। তোমার 3টা পয়েন্ট লাগবে, ঠিক আছে? এক্সের ভ্যালু 0 বসাবা, তাহলে একটা পয়েন্ট হবে 0,0। এক্সের ভ্যালু 1 বসাবা, তাহলে একটা পয়েন্ট হবে কি 1,1। এক্সের ভ্যালু -1 বসাবা, আরেকটা পয়েন্ট কি হবে -1,1। এক্সের ভ্যালু -1 হইলেও y এর ভ্যালু 1ই হবে। সো 3টা পয়েন্ট জাস্ট বসাই দিবা গ্রাফে। একটা পয়েন্ট এইটা, একটা এইটা, একটা এইটা। দেখো এই যে মাথাটা বা টিপটা কিন্তু চলে আসছে। সো তুমি বুঝতেই পারতেছো গ্রাফটা এরকম হবে, তাই না? এই যে টিপটা চলে আসছে, তুমি মোটামুটি বুঝতেই পারতেছো এটা এরকম হবে। এবং এটা মনে রাখার জন্য খুবই ইজি ফরম্যাটে, তুমি যদি ভুলে যাও x² হইলে গ্রাফটা দেখতে কীরকম হয়, তখন তুমি এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? এবং তোমাকে সেটা বেশ বেশ হেল্প করবে, কেমন? আচ্ছা, এখন হলো এটা তো মনে রাখার জন্য গেল, আমরা একটু কমপ্লিকেটেডগুলো কীরকম হয় দেখতে আমরা সেগুলো একটু করি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইয়ের এক্সাম্পল দিয়ে শুরু করি। বইয়ে দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু x² মাইনাস 4x মাইনাস 1, এইটা দেওয়া আছে। এটা দেখতে এরকমই হবে, বাট জায়গা উপরে নিচে ডানে বামে সরতে পারে, আরও একটু মোটা হইতে পারে, আর একটু চিকন হইতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন, যেহেতু অন্যান্য জিনিস আছে, বাট মেইন শেপটা এরকম হবে দেখতে, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে তোমার জাস্ট একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তুমি ভাবতে পারো যে ভাইয়া একদম টিপ পয়েন্ট যেটা, ঠিক আছে, বা পিক পয়েন্ট যেটা, তুমি যেটাই বলো, বা পয়েন্ট অফ কার্ভেচার তুমি যেটাই বলো, পয়েন্ট অফ কার্ভেচার সেই পয়েন্টটা বের করবো কীভাবে? আমি জাস্ট সেটা শিখাই দিচ্ছি। সেই পয়েন্টটা বের করবা হচ্ছে তুমি y এর জায়গায় 0 ধরবা, x² আছে না, তুমি x²কে এরকম করবা, এই পাওয়ারটাকে সামনে নামাই দিবা, আর x² এর পাওয়ার 1 কমাই দিবা, তার মানে 2x-এ কনভার্ট করবা। তাহলে এখানে দেখো x আছে, x⁴ আছে, এটাকে কিসে কনভার্ট করবা? পাওয়ারটাকে সামনে নামাই দিবা 1, আর x এর পাওয়ার 1 কমাই দিবা, 1 × x⁴। সো এরকম কনভার্ট করবা। আর যেখানে x নাই সেগুলো সব 0, যেমন এখানে x নাই,
এটাকে 0 বানাই দিবা, এটাকে x নাই, এটাকে 0 বানাই দিবা। এই প্রসেসটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের প্রসেস। আমি খুব সহজ করে দেখাই দিলাম, ঠিক আছে? সো এই যে এক্স স্কোয়ারের জায়গায় কী হবে, এটাকে তুমি 2x বলবা, পাওয়ারটাকে নামাই দিবা এবং 1 কমাই দিবা, পাওয়ারটাকে নামাই দিবা এবং 1 কমাই দিবা। -4 তো আছেই, এটা নিয়ে সমস্যা নাই। এক্সের পাওয়ার 1, সো 1কে নামাই দিলাম আর পাওয়ার 1 কমাই দিলাম। সো এখন এক্স দেখো তাহলে কী চলে আসলো, 0 ইজ ইকস টু 2x - 4, তাহলে এক্সের ভ্যালু 2 হবে বোঝাই যাচ্ছে, সুতরাং এক্স ইজ ইকস টু 2। তাহলে এক্সের ভ্যালু যখন 2 হবে তখন পিক পয়েন্টটা পাওয়া যাবে। সো এক্সের ভ্যালু 2, চলো আমরা একটু বসাই দিই, 2 স্কোয়ার মানে 4 - 8 - 1। সো অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু মানে পয়েন্টটা হচ্ছে 2, এখানে 2 যদি তুমি বসায় দাও এক্সের জায়গায় তাহলে হবে -5, তাহলে এটা তোমার পিক পয়েন্ট হবে, তাই না? রাইট। সো তুমি এই পয়েন্টটাকে ফার্স্টে চিহ্নিত করবা, এই যে 2, -5, তারপর এটার এক ঘর আগে পিছের ভ্যালু চিন্তা করতে পারো, যেমন 2 তো পাইছো, তাহলে 3 এর ভ্যালু চিন্তা করো আর হচ্ছে 1 এর ভ্যালু চিন্তা করো। এটা তো 2, -5 পেয়ে গেছো। সো 3 বসায় দাও এক্সের জায়গায়, তাহলে কত আসে? করছো কেউ? 3 বসায় দিলে পয়েন্টটা আসে হচ্ছে 3, -4, আর 1 বসায় দিই ক্যালকে দিয়ে, 1 বসাইলে আসে হচ্ছে 1, -4। এরকমই দেখবা, আসলে খুব সুন্দর একটা মানে এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে এরকম কোনো কথা নেই, ভগ্নাংশ হতে পারে, বাট দুইটাই দেখবা যে খুব সুন্দর করে ম্যাচ করে ফেলছে, ঠিক আছে? পাশের দুইটা যখন নিবা। আচ্ছা, কারণ হচ্ছে এইটা একদম মাঝখানের লাইনের, দেখো মানে পিক পয়েন্টটা দিয়ে যদি এটাকে ভেদাভেদ করো, দুই পাশেই সমান। সো ডান পাশে 1 ঘর গেলে যদি 1 ঘর উঠতে হয়, বাম পাশেও 1 ঘর গেলে 1 ঘরই উঠতে হবে। ডান পাশে 1 ঘর গেলে যদি 0.5 ঘর উঠতে হয়, তাহলে বাম পাশেও 1 ঘর গেলে 0.5 ঘরে উঠতে হবে। মানে দুইটা একদম মানে মিররের মতো, তাই না? এখানে ধরো যে একটা জিনিস রাখলাম, সেটার একদম মানে মিররটা পেয়ে গেলাম এখানে। ওকে, সো এই তো এখন হচ্ছে তাহলে পয়েন্ট দুটা বসাই দিই, 3, -4 আর 1, -4। তাহলে এই যে দেখো তুমি আবারও পয়েন্টগুলো পেয়ে গেছো, তুমি হচ্ছে তুমি করে ফেলতে পারো গ্রাফটা। আচ্ছা, তোমরা বলবা যে ভাইয়া গ্রাফটা এরকম না হয়ে কি কখনো এরকম হইতে পারে, মানে উল্টায় যেতে পারে? ওই রকমই তো, সব কিছু একরকম। এই যে পিক পয়েন্ট আছে, একটা পিক পয়েন্ট আছে, নিচেরটা জাস্ট দেখো, একটা পিক পয়েন্ট আছে, তারপর হচ্ছে সেটা দিয়ে তুমি যদি একটা লাইন টানো বা অর্ধেক করে দিতে চাও, তাহলে ওইটাও একই রকম, এটাও একই রকম, ঠিক আছে? সো হিসাব তো একই মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এবং হলো এরকম হইতে পারে, এরকম হওয়ার জাস্ট একটা ছোট্ট শর্ত, যদি এক্স স্কোয়ারের সহগ পজিটিভ না হয়ে নেগেটিভ হইতো, যেমন এখানে যদি এক্স স্কোয়ারের সহগ 1 না হয়ে -1 হইতো, -5 হইতো, যা খুশি হইতো, ঠিক আছে? ধরলাম -5, তাহলে গ্রাফটা দেখতে এরকম হইতো, গ্রাফটা উল্টা দিকে। কারণ হচ্ছে পাওয়ারের যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, সুতরাং গ্রাফটারই জাস্ট ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল অলমোস্ট পজিটিভ ডিরেকশনে, এটা হবে উল্টা ডিরেকশনে। বোঝা গেছে? আচ্ছা, সো আমরা নেগেটিভ এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ আমরা যেটা বলছিলাম y = ax² + bx + c, এখানে হচ্ছে a এর ভ্যালু নেগেটিভ দিয়ে চলো একটা ম্যাথ করি। a এর ভ্যালু তো 0 হবে না, তাহলে তো দ্বিঘাত হবে না, তাই না? a এর ভ্যালু নেগেটিভ দিয়ে একটা করি, চলো। ইকুয়েশনটা এরকম, y = ধরলাম 5x² প্লাস 20x - 3। ইকুয়েশনটা দেখতে কঠিন লাগছে, বাট আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের একটা মানে হেল্প নেব, ঠিক আছে? এটা আসলে তোমাদের গ্রাফ আঁকার জন্য সুবিধা, এটা তোমাদের থিওরিতে আলাদা করে লিখলে মানে তোমরা থিওরিতে আলাদা করে লেখার দরকার নাই, বাট হচ্ছে
তোমরা হচ্ছে তোমাদের আঁকার সুবিধার জন্য, ঠিক আছে? আঁকার সুবিধাগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের কাজে লাগাতে হবে। এখানে এক্স নাই, এটা 0 হবে। এখানে -5 আছে এক্সের সাথে, এক্স, সো -5টা আগে রেখে দিলাম। তারপর এক্স স্কোয়ারটাকে কি লিখবো? ফার্স্টে পাওয়ারটাকে নামায় আনলাম, তারপর পাওয়ারটা 1 কমায় দিলাম। তারপর এখানেও এক্স আছে, সো +20 সেটা আগে রেখে দিলাম। তারপর x⁴ আছে, সো 1টাকে আগে নিয়ে আসলাম, তারপর পাওয়ারটাকে 1 কমায় দিলাম। আর এখানে এক্স নাই, এটা আবারও 0, -0 +0 যেটা খুশি লেখো। সুতরাং তোমার আসলো কি 0 = এখানে হচ্ছে -10x + 20। তাহলে এক্সের ভ্যালু আবারও 2 আসছে সামহাউ, ঠিক আছে? ইচ্ছা করে দেওয়া না। সুতরাং x = 2, অন্য কিছু আসতে পারতো, পয়েন্টও আসতে পারতো। সো এক্স যদি 2 হয় তাহলে y এর ভ্যালুটা কত? তার মানে আমরা পয়েন্টটা নির্ধারণ করতেছি। এক্স যদি 2 হয় তাহলে y এর ভ্যালুটা হচ্ছে, একটু বসায় দেখো তোমরা, 17। এখন এটা পিক পয়েন্ট পেয়ে গেছি। সো এটার এক ঘর ডানেরটা আমরা করব, এক ঘর বামেরটা আমরা করব। সো এখানে এক্স এর জায়গায় 3 বসায় দেখি y এর ভ্যালু কি আসে। y এর ভ্যালু আসছে 12। এক্স এর জায়গায় 1 বসায় দেখি y এর ভ্যালু কি আসে, এটাও 12 হওয়ার কথা, 12 আসছে। সো তুমি 3টা পয়েন্ট পেয়ে গেছো। তুমি যদি গ্রাফটা আঁকো, তুমি 3টা পয়েন্ট পেয়ে গেছো। একটা হচ্ছে 2,17, সো ধরলাম যে 2,17 এখানে। আর এটা হচ্ছে 3,12, সো 3,12 এটার একটু নিচে। আর 1,12, 1,12 এরকম একটা জায়গায়, 1,12, 2,17, 3,12। সো গ্রাফটা এবার উল্টা হবে, কারণ হচ্ছে x² সহগটা নেগেটিভ ছিল। বোঝা গেছে? আচ্ছা, তোমাদের y² দিয়ে আসলে নাই। আচ্ছা, এই শেপের গ্রাফটাকে কি বলে জানো? এটাকে বলে হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। পরাবৃত্তের অনেক শর্ত তত্ত্ব আছে, ইন্টার একটা চ্যাপ্টারের একটা মেজর পার্ট প্যারাবোলা। সো হচ্ছে তুমি এতটুকু জানলেই হবে যে এটাকে প্যারাবোলা বলে। আর তোমরা তো জানোই, তোমাদের বইয়ের কথা লাগে একটু ব্যাখ্যা করি। একটা পিক পয়েন্ট থাকবে, সো পিক পয়েন্টে ওয়াই এর ভ্যালু হয় হাইয়েস্ট হবে বা লোয়েস্ট হবে, কোনো একটা কিছু তো হবে। মানে যেই পয়েন্টে কার্ভেচারটা চেঞ্জ করলো সেটা হাইয়েস্ট পয়েন্টে কার্ভেচার চেঞ্জ করবে বা লোয়েস্ট পয়েন্টে কার্ভেচার চেঞ্জ করবে। আর আরেকটা কথা আছে, লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বা ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য বিন্দু পাওয়া যাবে। এটা অত পেঁচানো দরকার নাই, জাস্ট আমি সোজা করে বলি কি হবে। এই ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল একটা লাইন দিয়ে রেখাটাকে 2টা সমান ভাগে ভাগ করে ফেলা যাবে। 2টা সমান ভাগ না, সেই জন্যই প্রতিসাম্য বলছে, ঠিক আছে? আরেকবার একটু বুঝাই দেন। হ্যাঁ বলো, কোনটা? আরেকবার একটু বুঝাবেন। কোনটা বোঝো নাই বলো ভাই, আমি বুঝাই দিচ্ছি। গ্রাফটা একটু। আচ্ছা, গ্রাফটা তো পিক পয়েন্টটা কি তুমি বের করতে পারবা? তুমি জাস্ট, আমি একটা গ্রাফ দিই, তুমি পিক পয়েন্টটা বের করো। y = তোমাদের মাইনাসটাও কম দেখা যাবে, বাট দেখা যাবে, ঠিক আছে? সো ধরলাম যে 3x² মাইনাস, না প্লাস দিই, 24x মাইনাস 12। এই গ্রাফটার কি তুমি পিক পয়েন্টটা বের করে দিতে পারবে আমাকে? দেখো তো, ট্রাই করো তো। পারছো ভাইয়া? পিক পয়েন্টটা, জাস্ট পিক পয়েন্টটা বের করে দাও, সমস্যা নেই। দেখো তো এটা আসছে নাকি।
-4, -60। এটা আসছে ভাইয়া? করছো তোমরা কেউ? এটা আসছে না? আসে নাই, আমি কি আরেকবার বুঝাই দেবো? নাফিস কোথায়? নাফিস তো নাই এখানে। আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। সো এখান থেকে তুমি হচ্ছে, এটা তো 24 থাকবে, কারণ x⁻0 সেটা তুমি যখন আনবা সেটা কিন্তু 1ই হয়ে যায়, তাই না? 1 × x⁻0। আচ্ছা, সো এই তো এখন হচ্ছে কথা হলো, আচ্ছা এখন কথা হলো তুমি জাস্ট এটার আশেপাশের দুইটা পয়েন্ট -4-এ পাইছো তো, -3-তে বের করবা পয়েন্টটা কত, আর হচ্ছে -2-তে বের করবা পয়েন্টটা কত। না, -2-তে না, -5-এ, সরি, মানে আশেপাশের দুইটা পয়েন্টে -4 আছে, -3, -5-এ। সো তুমি 3টা পয়েন্ট গ্রাফে মোটামুটি প্লট করে ফেলতে পারবা। সো একটা হবে এরকম আর দুইটা হবে এরকম, ঠিক আছে? সো তাহলে গ্রাফটা হবে এরকম, ওকে? ওকে, ফাইন। সো আমরা তার পরেরটায় চলে যাচ্ছি। এরপরের যে পার্টটা সেটা বেশ ছোট, ঠিক আছে? যদি উল্টা হইতো, যদি এই ফরম্যাটটা পাইতাম যে x = ay² + by + c, এটা খুবই ছোট, ঠিক আছে? এবার কি, এবার আগে যেভাবে x ধরে কাজ করছে আবার y ধরে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা একটু দেখি, একটা এক্সাম্পল দেখি। আমরা x এর ক্ষেত্রে যেরকম করছি হুবহু সেরকম একটা এক্সাম্পল দেখি। এবার x = y² - 4y - 1, এটা কিন্তু আমরা x এর ক্ষেত্রেও করছি। এটার ক্ষেত্রে পিক পয়েন্ট কী হবে? এবার y কে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে y ধরে কাজ করতে হবে। y না থাকলে 0, y² থাকলে পাওয়ারটাকে সামনে আনলাম, পাওয়ারটা 1 কমাই দিলাম, আর হচ্ছে এখানেও y আছে, তাহলে -4টাকে রেখে পাওয়ারটাকে সামনে আনলাম, পাওয়ারটা 1 কমাই দিলাম, এখানে y নাই, সো এটা 0, প্লাস মাইনাস তুমি যেটাই বলো। সুতরাং এখানে কি পাইলাম? 0 = এটা 2y, এটা হচ্ছে -4। সুতরাং এবার y = 2 হবে। খুবই ভালো কথা। আগের বার আমরা পেয়েছিলাম x = 2, একই জিনিস পাবে। তখন যদি কষ্ট হয় তুমি মানে ধরতে পারো x, এগুলো x ধরেই ওইভাবে করতে পারো, জাস্ট লেখার সময় y লিখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে পিক পয়েন্টে এবার তোমরা পাবা y এর ভ্যালু যদি 2 বসাও, x এর ভ্যালু পাবা হচ্ছে -5। তাহলে পয়েন্টটা হচ্ছে ওকে, সবাই আবার চলে আসছো। তাইলে হচ্ছে যেটা বলতেছিলাম, এই যে পিক পয়েন্টটা ফার্স্টে বের করে নিছি, তারপর অন্য দুইটা পয়েন্ট বের করে নিছি, বসাইতেই গ্রাফের শেপটা কিন্তু পাওয়া গেল, তাই না? আর যদি এখানে y² পাওয়ার, মানে y² সাথে সহগটা পজিটিভ না হয়ে নেগেটিভ হইতো, এই গ্রাফটাই আসতো, বাট জাস্ট ডিরেকশনটা উল্টায় যেত, তাই না? ডিরেকশনটা 180 ডিগ্রি উল্টায় যেত। সো এটাকে মনে হচ্ছে যে ধরে 180 ডিগ্রি ঘুরায় দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলো 180 ডিগ্রি ঘুরায় দেওয়া হয়েছে। সো এটা নিয়ে আমি আশা করি আর কোনো ঝামেলা হবে না। আমরা বৃত্তটা করে ফেলি, চলো। বৃত্তটা তোমাদের বইয়ে খুব সহজ ফরম্যাটটা দেওয়া আছে, যদিও বৃত্তের কিন্তু
তোমাদের দেখো লেখচিত্র অঙ্কন আছে কিছু, তোমরা অন্তত কিছু লেখচিত্র অঙ্কন করো। তোমাদের বইয়ে বৃত্তের খুবই ইজি ফরম্যাট দেওয়া আছে, তোমাদের প্র্যাকটিক্যালে একটা কঠিন ফরম্যাট আছে, ঠিক আছে? বাট হচ্ছে আহ, মানে তোমাদের বইয়ে যতটুকু আলোচনা করা আছে সেটা বেশ সহজ। একটা বৃত্তের ইকুয়েশন অনেকটা এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু রেডিয়াস স্কোয়ার। এটা হলো একটা বৃত্তের সমীকরণ। এটা কিন্তু আসলে এরকম না, মানে দেখে এরকম মনে হচ্ছে, গোবেচারা মনে হচ্ছে, আসলে এটা গোবেচারাই, বাট একটু অন্যরকম গোবেচারা। এটাকে তোমরা এইভাবে লিখবা সবসময়, এটাকে লিখবা এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু রেডিয়াস স্কোয়ার। সবসময় এভাবে লিখবা। তাহলে এখানে দুইটা জিনিস আসছে, দুইটা জিরো আসছে, এই দুটো আসলে কেন্দ্রের স্থানাঙ্ককে ইন্ডিকেট করবে, বৃত্তটার কেন্দ্রকে ইন্ডিকেট করবে, আর এটা রেডিয়াসকে ইন্ডিকেট করবে। তাহলে তুমি যদি কেন্দ্র আর রেডিয়াস জানো, তুমি বৃত্তটা এঁকে ফেলতে পারবা। যেমন ধরো যে এইখানেই আমরা একটা এক্সাম্পল করি, ধরলাম যে ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16। আমরা জাস্ট কী করব, আমরা যখন সলিউশন বা আঁকবো তখন আমরা লিখবো এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার, মানে আমরা এরকম মাইনাস আকারে লিখব। আর হচ্ছে এখানে 4 স্কোয়ার, তার মানে এই 4টা কি রেডিয়াসকে ইন্ডিকেট করবে। আর এই জিরো জিরো, এক্স মাইনাস রাখতে হবে কিন্তু ওয়াই মাইনাস রাখতে হবে, তারপরে জিরো জিরো, এই দুটো ইন্ডিকেট করবে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে কেন্দ্রটা কোথায় গ্রাফে? জিরো জিরোতে কেন্দ্রটা, আর ব্যাসার্ধ কত? 4 একক। সো 4 একক ধরে একটা বৃত্ত এঁকে ফেলবা, ব্যাসার্ধ হচ্ছে 4 একক, তাহলেই কিন্তু হয়ে যাবে। একটু বেটার একটা এক্সাম্পল দেখায় দিই। এরকমই তোমাদের বইয়ের এই এক্সাম্পল মানে এরকমই আছে। এখানে হয়তো 16 না দিয়ে 36 বা 6 স্কোয়ার দিছে, বা 25 5 স্কোয়ার দিছে, বা 9 3 স্কোয়ার দিছে, বাট একই জিনিস, ঠিক আছে? ওকে, সো আমরা হচ্ছে একটু কঠিন একটা দেখি। সেটা হচ্ছে ইকুয়েশনটা এরকম। আচ্ছা, আমি আসলে মানে আমি তাহলে দুইটা দেখাই, কারণ হচ্ছে নাইলে আর একটু উপর লেভেলটায় যাওয়া যাবে না। ধরো যে এরকম আছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ধরলাম 21, না 21 না 25। এই বৃত্তটা আমরা রাখবো। এটাও তোমাদের জন্য যথেষ্ট সহজ। তোমরা জাস্ট সলিউশন করার সময় কী লিখবা, এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এটা তো আছেই, তুমি ওয়াই স্কোয়ারকে জাস্ট ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার লিখবা ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার লিখবা। তাহলে তোমার এখানে কিন্তু রেডিয়াসটা অলরেডি বের হয়ে গেছে, তোমার কেন্দ্রটাও কিন্তু বের হয়ে গেছে 2,0। সো এবার বৃত্তটা হবে এরকম, কেন্দ্রটা হবে 2,0-তে, আর 5 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত হবে। ঠিক আছে? সো এই তো। এখন কঠিন ফরম্যাটটা কি হইতে পারে? কঠিন ফরম্যাটটা হচ্ছে এটাকে জাস্ট ভেঙে দিতে পারে, একই জিনিস, বাট ওরা হচ্ছে ভেঙে দিতে পারে। সো এটাকে বলতে পারে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 25। সো এটাকে ভেঙে একটু কঠিন করে দিতে পারে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, আর এখানে 4 থেকে 25 মাইনাস করে মাইনাস 21 ইজ ইকুয়ালস টু 0 বললেও বলতে পারে। তোমরা প্র্যাকটিক্যালে দেখবা এটা। তাহলে তোমার জাস্ট কাজ কি? তোমার কাজ হচ্ছে ফার্স্টে এক্সগুলাকে একসাথে লিখবা, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়াই স্কোয়ারটাকে লিখবা, আর কনস্ট্যান্ট যে টার্মটা আছে অন্য পাশে পাঠিয়ে দিবা। ওয়াই এরও কিন্তু সাথে সহগ থাকতে পারতো, ওয়াই স্কোয়ার প্লাস 4y থাকতে পারতো। এখন হচ্ছে তুমি বলবা যে এটাকে স্কোয়ার করার জন্য কত লাগে। তুমি বলবা যে ভাইয়া এটাকে স্কোয়ার ফরম্যাটে আনার জন্য আমার +4 করতে হবে।
আর সাথে ওয়াই স্কোয়ার, এটাকে তুমি যদি স্কোয়ার ফরম্যাটে নিতে চাও, এটা অলরেডি স্কোয়ার ফরম্যাটে আছে। এখন লেফট হ্যান্ড সাইডে যে 4+ করছো, রাইট হ্যান্ড সাইডে 4+ করে দিতে হবে। তাইলেই হচ্ছে তোমার এই পার্টটা চলে আসছে x-2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে y-0 হোল স্কোয়ার টু বি অনেস্ট, আর এখানে 5 স্কোয়ার। এখন তুমি গ্রাফটা আঁকতে পারবা, বাট এখান থেকেও কিন্তু আঁকা যাইতো, বাট সেটা কলেজে শেখানো হবে। ঠিক আছে, তুমি তোমার এই ফরম্যাটটাই মাথায় রাখো। সো জাস্ট একটু লিখে নাও বৃত্তের সাধারণ সমীকরণটা কি। এবার এক্সেও স্কোয়ার থাকবে, ওয়াইও স্কোয়ার থাকবে, তাই না? এক্স মাইনাস সামথিং আমি এইচ লিখলাম, প্লাস ওয়াই মাইনাস সামথিং, সেটা 0 হইতে পারে, 1 2 3 4 -1 -2 এইসবও হইতে পারে। ওয়াই মাইনাস আরেকটা কনস্ট্যান্ট কে লিখলাম ইজ ইকুয়ালস টু রেডিয়াস স্কোয়ার। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এখানে হচ্ছে আমরা দুইটা ইনফরমেশন পাইছি, একটা হলো কেন্দ্রটা কত, এইচ আর কে। এর কি সূত্র? হ্যাঁ, এটা সূত্র ভাইয়া, বৃত্তের সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণগুলো তো চিনতে হবে, ঠিক আছে? নাহলে তুমি কিভাবে বুঝবা একটা ইকুয়েশন দেখে এটা বৃত্ত নাকি সরলরেখা নাকি পরাবৃত্ত? তাও বোঝা কিন্তু খুবই সহজ, এক্সেও স্কোয়ার আছে, ওয়াইও স্কোয়ার আছে, এরকম আরও গ্রাফ আছে, বাট তোমাদের 9-10-এর জন্য মানে এগুলাকে বৃত্ত বলে দেওয়াই ভালো। এরকম আরেকটা আছে, এক্সেও স্কোয়ার থাকবে, ওয়াইও স্কোয়ার থাকবে, সেটা হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, এক্লিপস মানে ওভাল শেপ, ওইটা পরে, ওইটা তোমাদের লাগবে না এখন, একদমই লাগবে না বলে আমার মনে হয়। তাও কোথাও যদি পাও আমাকে বললো, আমি দেখাই দেবো না। আর হচ্ছে ব্যাসার্ধটা, কেন্দ্রটা পাইলাম, আর এখান থেকে আরেকটা ইনফরমেশন পাইলাম, সেটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর একক। সো তোমাদের এটা হয়ে গেল। অবশ্যই অন্তত একটা বৃত্তের গ্রাফ আঁকবা, অবশ্যই অন্তত 2টা সরল রেখার গ্রাফ আঁকবা, ঠিক আছে? এটা হলো। আর হচ্ছে অবশ্যই মানে পরাবৃত্ত 2 টাইপের দেখাইছে না, একটা হচ্ছে এক্সের উপর স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার, অন্তত 2টা ওইরকম গ্রাফ আঁকবা, ঠিক আছে? এবং এটা আমাকে দেখাবা। আমি তাহলে আচ্ছা আমিই দিয়ে দেবো না, তাহলে হচ্ছে ওগুলাই আমাকে দেখাও, ঠিক আছে? তাইলে মনে হয় তোমাদের জন্য সোজা হয়, নাহলে কোনটা করবা কনফিউজড হয়ে যেতে পারো। আচ্ছা, আমি দিয়ে দেবো না, একটু পরেই দিয়ে দিচ্ছি, ওটা নেক্সট দিনের আগে অবশ্যই দেখাবা। আচ্ছা, সো আমাদের 9.2-তে কী কী আছে আমি একটু বলে নেই। 9.2-তে আসলে যেতে পারলাম না, কারণ গ্রাফটা নিয়ে তোমাদের একটু উইকনেস আছে। সো 9.2-তে কী কী আছে আমি একটু বলে দিই। 9.2 হচ্ছে লগের চ্যাপ্টার। 9.2 হচ্ছে লগের চ্যাপ্টার। সো সেখানে লগ রিলেটেড কিছু গ্রাফ আছে, ঠিক আছে? এবং হলো তখন আমরা এরকমগুলা দেখব। তখন আমরা এগুলা টাইপের গ্রাফ দেখব। সেটা হচ্ছে ধরো যে ওয়াই ইজ ইকুয়ালস টু লগ এক্স, বা ওয়াই ইজ ইকুয়ালস টু লন এক্স, বা উল্টাও হতে পারে এক্স ইজ ইকুয়ালস টু লগ ওয়াই, এক্স ইজ ইকুয়ালস টু লন ওয়াই। আর এগুলার বেস যে আছে না, তুমি মানে এখানে কিন্তু সেম একটা জিনিস করা যায়। এখানে বেস হলো 10, তাহলে 10 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। সো এটাকে আরেকভাবে লেখা যায় 10 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। এটাকে আরেকভাবে লেখা যায় 10 টু দি পাওয়ার ওয়াই, সরি ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। সো দুইটা একই জিনিস, এই দুইটা একই, মানে এই দুই সেট আসলে একই জিনিস, বাট আমাদের এই চারটা শিখলে ওই চারটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর এখানে কি 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এখানে কি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এটা এক্স ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার ওয়াই, এমনকি এরকম না, শুধু এক্স ইজ ইকুয়ালস টু যে কোনো কিছু টু দি পাওয়ার ওয়াই থাকতে পারে, কারণ বেজে কিন্তু যে কোনো সংখ্যা থাকতে পারে, ঠিক আছে? সো এক্স ইজ ইকুয়ালস টু ধরলাম এ টু দি পাওয়ার ওয়াই, এ এর ভ্যালু ইউ হইতে পারে, 10ও হইতে পারে, অন্য কিছু হইতে পারে। আবার ওয়াই ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, এই দুইটাই আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? এই দুইটা হলে আমাদের উপরে সবগুলা হয়ে যেত, ঠিক আছে? এটা আমরা নেক্সট দিন দেখবো, আর নেক্সট দিন আমরা অন্য চ্যাপ্টারও শুরু করতে পারবো। সো কোন চ্যাপ্টার শুরু করব সেটা তোমাদের জন্য সাজেশন ওপেন রাখলাম, নাইলে আমি, তোমরা সাজেশন না পাইলে আমি তোমাদের সিলেবাস অনুযায়ী অসীম শুরু ধারা। করব। অসীম ধারা, সবাইকে একমত অসীম ধারা শুরু করা যায়?
অসীম ধারা, তোমরা কি সসীম ধারা তো করছো? তোমরা বলতেছিলা যে করতেছিলা, সসীম ধারা তো করছো, হ্যাঁ, তাহলে জি অসীম ভাই ধারা করছি। করা যায়। তাহলে তোমরা কি আমি একমত? করিনি ভাই। সসীম ধারা করো নাই, তাহলে তো ভাইয়া করা তো যাবে না। সসীম ধারাটা দেখলে তখন হয়তো আমরা তাহলে অন্য একটা চ্যাপ্টার করে আসি। শিশি ভাই শেষ করে দিছে। আম, আচ্ছা, তাহলে হচ্ছে জাহিনের শেষ করতে হবে। ঠিক আছে ভাইয়া, তুমি একটু পার্সোনালি শেষ করে নিও। ঠিক আছে, খুব বেশি কঠিন চ্যাপ্টার না, ওদের যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আমরা অসীম ধারা ধরতে পারি। জাহিন একটু পার্সোনালি শেষ করে নিও, ঠিক আছে? জি ভাই। তুমি পারবা, সমস্যা নেই। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই। আর হচ্ছে আমাদের খুব বেশি কিন্তু আজকে দেখাই না, এবং আগের দিনের কিছু জিনিস রিপিটও করছি, এবং রিপিট করার টার্গেটটা হচ্ছে তোমাদের গ্রাফটা, আসলে গ্রাফ সোজা। ঠিক আছে, তোমাদের গ্রাফ নিয়ে যাতে ঝামেলাটা একটু কম হয়। ঠিক আছে, তোমরা প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি আজকে রাতেই একটু গ্রাফগুলো এঁকে ফেলো। তোমাদের সোজা লাগবে, কারণ গ্রাফ তোমাদের সবসময় লাগবে। তোমাদের ভার্সিটিতে উঠলে দেখবা যে গ্রাফ ছাড়া তোমাদের এক্সপেরিমেন্ট করাচ্ছে, ল্যাব করাচ্ছে, গ্রাফ ছাড়া একটাও হচ্ছে না। সো হয়তো স্কুল কলেজের ল্যাবরেটরির ল্যাবে অত বেশি ইম্পর্টেন্স দেবে না, বাট লাগবেই তোমাদের। সো একটু করো, ঠিক আছে? আহ, তাহলে অনেক হেল্প হবে। সো একটু করো ভাইয়া, এটা আমি রিকোয়েস্ট করতেছি অনেকটা। সো আজকে এ পর্যন্তই, ওকে? আর হচ্ছে এই তো, তোমরা শিশি ভাইকে বলতে পারো ক্লাস শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।